আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সকল প্রকারের সমস্যার সমাধান করে থাকেন, আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। সকল প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। অনুরোধ করছি ভিডিওটি লম্বা হলেও শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন। যারা আমাকে চিনেন তারা অনেক অজানা তথ্য জানতে পারবেন, আর যারা আমাকে চিনেন না তারাও এই ভিডিওর কোনো একটি অংশ থেকে অবশ্যই ভালো একটা মেসেজ, ভালো একটা ভালো একটি সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আমার পুরো 25 বছরের জীবনটা সংক্ষিপ্তভাবে 2-5 মিনিটের মধ্যে বলে শেষ করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক। আমি খলিল বিন ওলিউল্লাহ। এখন আপনাদের সাথে খলিল বিন ওলিউল্লাহ নামে পরিচিত, কিন্তু আমার নাম খলিলুর রহমান, আমার বাবার নাম ওলিউল্লাহ। বাপ বেটা মিলে খলিল বিন ওলিউল্লাহ। তো আমি এবং পৃথিবীর সব মানুষই আল্লাহর অসংখ্য অগণিত দয়ার ভিতরে বসবাস করে। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারবে না, কেউ চলে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তাদেরকে ভালো রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মধ্যে বিশেষ কয়েকটি দয়া রয়েছে, যেই দয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে করে না এবং সবাইকে দান করে না। তার মধ্যে একটি হচ্ছে লাহান, সুর, কণ্ঠ। আমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, অনেক দয়া করেছেন আমাকে, কিন্তু তার মধ্যে একটি হচ্ছে লাহান, কণ্ঠ। তো আমি আমার শৈশবকাল থেকে শুরু করি। আমি যখন ক্লাস 1, 2, 3-তে পড়ি, তখন আমার গলার কণ্ঠ ভালো, এটা আমি বুঝতে পারি। বিভিন্ন সঙ্গীত শিখতাম, মুখস্থ করতাম, বলতাম মাঝে মধ্যে। তো যখন স্কুলে পড়তাম তখন স্কুলের স্যাররা এবং টিচাররা যারা ছিলেন, বিভিন্ন অনুষ্ঠান হলে আমাকে ডাকতেন, আমাকে দিয়ে জাতীয় সঙ্গীত, আরও বিভিন্ন গান, বিভিন্ন সঙ্গীত আমাকে দিয়ে বলাতেন, আমিও বলতাম। তো এমনটা হতে হতে শুধু স্কুল না, স্কুলের বাইরেও যেখানে অনুষ্ঠান হতো, মুরব্বীদের আড্ডা হতো অথবা সবাই একসাথে বসতো, তখন আমাকে ডাকতেন, আমি গান বলতাম অথবা সঙ্গীত বলতাম, এরকম। তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াটাকে আমি খুব খারাপ একটা রাস্তায় নিয়ে গিয়েছিলাম। মানুষ আমাকে এক প্রকার শিল্পী বলা শুরু করলো, যে ওই খুব ভালো গান বলতে পারে, ওকে নিয়ে আসো। তো এমনটা হতে হতে আমি মোটামুটি সবার কাছে একটা পরিচিত, সবাই আমাকে আদর করতো। তো আমার আব্বা হচ্ছে একজন ব্যবসায়ী মানুষ। ওনার পুরো জীবনটাই উনি ব্যবসা করেছে এবং সৎ ব্যবসার সাথে ওনার জীবনটা উনি কাটিয়েছে। তো উনি যখন ব্যবসা করতেন তখন সবার কাছ থেকে শুনতেন যে আমি খুব ভালো গান বলি, এমন। তা আব্বা নিজেও দেখতেন। তারপর হঠাৎ করে ওনার একটা মনের মধ্যে চিন্তা আসলো যে এটা তো আল্লাহর দান, আল্লাহ দয়া করে সুর দিয়েছে, এই সুরটা গান বলে মানুষকে খুশি করবে, এই সুরটা দুনিয়ার কণ্ঠকে সুন্দর করবে, দুনিয়ার কণ্ঠ উপস্থাপন করবে মানুষের সামনে, দুনিয়ার আওয়াজকে কেন, এটা তো আল্লাহর কোরআন পড়লে আরও বেশি ভালো হয়। এবং এই কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কোরআন পড়ে তাহলেই তো সবচেয়ে সুন্দর হয়। এটা আমার আব্বার গভীর চিন্তা এবং গভীর নিয়ত। সেই নিয়তটা উনি কাজে লাগিয়ে আমি যখন ক্লাস 3-তে পরীক্ষা দিই, পরীক্ষার রেজাল্ট হওয়ার আগেই উনি আমাকে স্কুল থেকে নিয়ে আসে এবং আমাদের বাড়ির পাশেই বিরাট বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছিল মৌটবি দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা। তো ওই মাদ্রাসাতে আমাকে ভর্তি করাই। তো ওই মাদ্রাসাতে ভর্তি করানোর পরে আমারও সম্মতি ছিল, আমার কোনো খারাপ লাগছিল না। আমি স্কুল ছেড়ে মাদ্রাসায় আসছি, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আব্বা যখন আমাকে এটা বলল যে তুমি আল্লাহর কোরআন পড়বা, তুমি গান বলবা কেন, তোমার এই সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন পড়ো, এটাই আমি চাই। তারপরে আমারও খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আব্বার এই কথাটি আমি মনোযোগ দিয়ে শুনে এবং মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্তভাবে বলি যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো ওইভাবে স্যাররা আসলো, একের পর এক স্যার আসলো, টিচাররা আসলো, যে আপনি খলিলুর রহমানকে কেন মাদ্রাসায় দিলেন,
স্কুলে ওই না থাকলে স্কুলের সঙ্গীত বলার মতো কেউ নাই। মানে ওই সঙ্গীত বলার জন্য আমাকে স্যাররা বাসায় আসলো, আব্বার কাছে রিকোয়েস্ট করলো আমাকে নেওয়ার জন্য। তো আব্বু বললো যে না, এটা কোনোভাবেই হবে না, ওকে মাদ্রাসায় ভর্তি করেই ফেলছি অলরেডি। তো আমি আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসায় পড়া শুরু করি, মাদ্রাসার যাত্রাটা আমার শুরু হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়ায়, অশেষ মেহেরবানিতে আমি 2015 সালে পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করি, অর্থাৎ হাফেজ হই আলহামদুলিল্লাহ। তারপর 19 সাল থেকে আমি পবিত্র কোরআনুল কারীম হিফজ বিভাগে আমি শিক্ষকতা করি দীর্ঘ 6 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়। তো এই লম্বা সময়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বললাম এই জন্য যে আরেকটু কথা এখানে বাকি আছে, যে আমি সোশ্যাল মিডিয়াতে পরিচিত অথবা সোশ্যাল মিডিয়া শুরু করেছি কোন দিন থেকে অথবা কত দিন হলো। সোশ্যাল মিডিয়া শুরু করেছি 3 বছর থেকে। সোশ্যাল মিডিয়াতে আমি আমার বাবার যে নিয়তটা ছিল, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তুমি উপস্থাপন করবা, সৌন্দর্য ফুটিয়ে তুলবা, এটাই আমার বাবার ফাইনালি এবং চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত নিয়ত। ঝড় তুফান অনেক গিয়েছে, অনেক বাধা বৃন্দ, অনেক সমস্যা হয়েছে এর ভিতরে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবার নিয়তকে কবুল করেছে বিদায় আমাকে বারবার পথভ্রষ্ট হওয়ার মতো রাস্তা থেকে ফিরিয়ে এনে আমাকে কোরআনের উপর রেখেছে আল্লাহর অশেষ দয়া আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে মন থেকে দোয়া করি আল্লাহ আমার বাবাকে দীর্ঘ হায়াত দান করুক, আল্লাহ আমার বাবাকে সুস্থ রাখুক এবং ওনাকে কোরআনের প্রতি, কোরআনের উপর যে ভালোবাসা ওনার রয়েছে, আমি ছোটোকাল থেকে দেখে আসতেছি আমার বাবার কোরআনের প্রতি ভালোবাসাটা আমি অনেক গভীর থেকে ফিল করি। অনেক সমস্যা, অনেক বাধা বৃন্দ এর ভিতরে গিয়েছে, আমার বাবা একটু চুল পরিমাণ উনি ওনার এই কথা থেকে সরেনি, তুমি যতদিন বেঁচে থাকবা কোরআন পড়বা, এটি আমার বাবার মূল কথা ছিল। সারা জীবন থেকে আমি দেখে আসতেছি। আমার অন্য ভাই বোন, বড় ভাই আছে, ছোট ভাই আছে, তাদের ক্ষেত্রে এমনটা হয়নি। আমার ক্ষেত্রে বাবা ঠিক চূড়ান্তভাবে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে এবং আল্লাহ ওই সিদ্ধান্ত কবুল করেছে, যার ফলে আমি আজকে খলিল বিন ওলিউল্লাহ হিসাবে আপনাদের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন থেকে আমি কোরআন শিখাচ্ছি, কোরআন পড়ছি। আল্লাহ আমার বাবাকে কবুল করুক, ওনাকে কোরআনের জন্য এবং আমাদের পুরো ফ্যামিলিকে আল্লাহ কবুল করুক। তো আমি আমার সোশ্যাল মিডিয়ার জার্নিটা 3 বছর থেকে চালাচ্ছি। এর ভিতরে আলহামদুলিল্লাহ নিয়মিত কোরআন আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। সূরা ফাতিহা থেকে 1 নম্বর পারা, 2 নম্বর পারা এবং 3 নম্বর পারার 18 পৃষ্ঠা পর্যন্ত আমি তিলাওয়াত করে রেকর্ড করে আপনাদেরকে শুনিয়েছি। তো আমার এর মধ্যে অনেক আইডি, আমি ফেসবুক সম্পর্কে তেমন বুঝতাম না, এখনও তেমন বুঝি না। তো ফেসবুক বিভিন্ন ভুলের কারণে, বিভিন্ন সমস্যার কারণে ফেসবুকের আইডি কয়েকটা নষ্ট হয়েছে, কয়েকটা পেজ নষ্ট হয়েছে, 2 দিন পর পর সমস্যা দেখা দেয়। তো আমার ফাইনালি কোনো পেজই লং টাইম হাতে থাকেনি। এই পেজটি খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে খোলার চেষ্টা করেছি এবং এটা খুলেছি। এটাই আমার শেষ এবং চূড়ান্ত পেজ হিসাবে থাকবে। আল্লাহ এই পেজটাকে কবুল করুক। এই পেজে আমি আবার নতুন করে যেই 3 পারা আপনাদেরকে শুনিয়েছি, এটা ছাড়াও আমি আবার নতুন করে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এবং 1 পারা থেকে 30 পারা পর্যন্ত আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আমারও মূল মাকসাদ, আমার বাবার নিয়ত, আমার নিয়ত, যত দিন বেঁচে থাকবো কোরআন উপস্থাপন করবো ইনশাল্লাহ। কোরআনের সৌন্দর্য বিভিন্নভাবে আপনাদেরকে শোনাবো, জাতিকে শোনাবো এবং দুনিয়ার মানুষকে শোনাবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআন পেশ করা হয়, কোরআনের আয়াত পেশ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। তো কোরআনের আওয়াজ হচ্ছে মুমিন বান্দাদের ঈমানি খোরাক, তাই আমি নিজেকে কোরআনের জন্য বিলিয়ে দেব ইনশাআল্লাহ। তো এটি আমার লাস্ট এবং চূড়ান্ত পেজ। এই পেজ থেকে আপনারা নিয়মিত কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। অতএব এই পেজটি ফলো করে রাখবেন এবং কোরআন প্রচারে নিজেকে নিয়োজিত রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি আয়াত হলেও পৌঁছে দাও।
প্রচার করো। আমার দায়িত্ব থেকে আমি নিজের মুখে, নিজের কণ্ঠে, নিজের জবানে ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের ইমানি দায়িত্ব হলো এই ভিডিওগুলো লাইক করা, কমেন্ট করা এবং কোরআন শেয়ার করা। শুধু আমার ভিডিও না, কোরআন যে পড়ে, যত কোরআন প্রেমিক ভাই বোন আছে, যত কোরআনওয়ালা হাফেজ আছে, কোরআন নিয়ে যারা কাজ করে, কোরআন প্রচার করতে চাই, সকলের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন, সবার ভিডিও শেয়ার করার চেষ্টা করেন। কোরআন প্রচার হয়ে যাক, এটাই আমাদের মূল মাকসাদ। আমি না পড়লেও কোরআন প্রচার হবে, আপনি শেয়ার না করলেও, আপনি লাইক কমেন্ট না করলেও কোরআন থেমে থাকবে না। এটা থেমে থাকার জিনিস না, এটা মহান আল্লাহর কথা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিজ দায়িত্বে এই কোরআনকে হেফাজত করবেন, এমনটাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। অতএব আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো আমরা কোরআনের উপর থাকব, কোরআনকে নিয়ে থাকব, কোরআন প্রচার করব, কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআন শুনব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। আমার বাবার নিয়ত কেমন ছিল, আমার বাবার নিয়তটা সঠিক বেঠিক, এবং কি শিখলেন আপনি আমার এই ভিডিও থেকে, আপনার জন্য কোনো শিক্ষণীয় বিষয় থাকলে অবশ্যই সেটি জানাবেন। আর নিয়মিত কোরআন আজকে থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকল কোরআন প্রেমিক ভাই বোনদের কবুল করুক। লাস্ট আপনাদের সাথে এটাই কথা, আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন।